এই যে এই মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে। আচ্ছা, পড়াশোনার পয়সা নেই, মানে টিচার রেখে পড়াশোনা মানে বইপত্র এর ওর কাছ থেকে নিয়ে এসে সেই বইপত্র পড়ছে আর সব এটা ওর মা? এটা ওর মা। আচ্ছা। 3টে বাচ্চা, না খেয়ে দিন যাচ্ছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন ওর যে কি পরিস্থিতি। বলছি, কি নাম আপনার দিদি? শম্পা মন্ডল। তোমার নাম? সুনিতা মন্ডল। তুমি স্কুলে পড়ো, মাধ্যমিক দিবে এবার? আচ্ছা, আর তারপর আবার লোকের বাড়ি কাজ করতে যাও? কি কাজ করো তুমি? চাদর ভাঁজ করো। আচ্ছা, ওখানে কত করে দেয়? 150-200 টাকা দিন। সেই টাকা নিয়ে এসে তোমাদের সংসার চলে? সেই টাকা নিয়ে সংসার চলে দিতে? এ বাবা, আর আপনি কি করেন? আমি বাচ্চা ছোট, আমি বাইরে যেতে পারি না, ওরা রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, লোকে বকে কাজে গেলে, ওর জন্য আমি কিছু করি না, যাই না। তাই এইটুকুনি নিয়ে যদি কাজ করে আমার একা হয়তো কষ্ট হবে না। আচ্ছা, এটুকু মেয়ে কাজ করছে ওর জন্য আপনার খারাপ লাগছে? আমি মা, ওই কাজ করতে তো আর যেতে পারি না, ওর বাবা কাজ করে না। ওর বাবা কাজ করে না? আপনি এদের কে হবেন? আপনি এই মেয়ে আমার কাছে থাকতো ছোটবেলা থেকে। আচ্ছা, ওই উনি আপনার কাছে থাকতো? থেকে তারপরে ওরই বাবা, নিজের বাবা বিয়ে দিয়েছে এইখানে। আচ্ছা। দিয়ে এখন দীর্ঘদিন এইভাবে আমি টেনে গেছি, যেটুকু পেরেছি আমি সাহায্য করেছি। করে দিয়েছে সব। আচ্ছা, ঘরটা আপনি করে দিয়েছেন? এই ঘরটা এই মাসিমা করে দিয়েছে? ই বাবা, মানে আপনার বাড়িতে এই দিদি কাজ করতো? হ্যাঁ, কাজ করতো। আপনি আপনার বাড়ির কাজের মেয়েকে এরকম একটা ঘর করে দিয়েছেন? ঘর করে দিয়েছে, প্রত্যেক মাসে চাল, তারপরে যা পারে সবকিছু পাঠিয়ে দেয় এই মাসিমা। হ্যাঁ, কিন্তু হচ্ছে এখন বড় বাচ্চা কাচ্চার ওই টিউশনের টাকা আমি দিতে পারছি না, ফলে ওর পড়া বন্ধ। আমি কিছুক্ষণ আগে দেখছিলাম আপনি ওনার কথা বলতে বলতে আপনি কান্না করে দিচ্ছিলেন। আমি কাঁদবো না, আমার বুকের জলে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। এত সুন্দর ভাবে রেখেছিলাম মেয়েটার। আর সবচেয়ে 2-3টে বাচ্চা কি করেছে ওরা অন্যায়, যে ওরা দুটো ভাত পায় না। ওই দেখুন লোকের বাড়িতে পাতা দিয়ে দুটো ভাত সেদ্ধ করে নিয়ে, ভাত সেদ্ধ করে নিয়ে সেই শুধু ভাত খাবে। মানে গ্যাস ভরতে পারেন না? না, গ্যাস ভরতে পারে না। উজালা গ্যাস পেয়েছিল তখন ফ্রি, তাই নিয়েছিল, কিন্তু গ্যাস ভরার পয়সা মানে এখন আপনার গ্যাস ভরার মতো পয়সা নেই? আমি এখানে এসে যেটা জানতে পারলাম যে এই দিদিটাতে দেখতে পাচ্ছেন, এই দিদিটা এই মাসিমার বাড়িতে ছোটবেলা থেকে কাজ করতো, তাই তো? হ্যাঁ। কাজ করতে করতে এই দিদির বাবা নিয়ে এসে মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় আপনার কাছ থেকে। আসার পরে এমন একটা ফ্যামিলিতে বিয়ে দেয় যে ছেলের সাথে বিয়ে হয় সেই ছেলেটা ভালো না, মানে নেশা আগে ভালো ছিল, তারপরে এমন উনি একটা নেশায় আসক্ত হয়ে যাওয়ার পরে তার মাথার ব্রেনের সমস্যা হয়ে যায়। এখন এই দিদি মানে এত কষ্ট করে এখানে থাকে, যে ইনার মেয়ে আছে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই তো? তুমি টিউশন পড়তে পারো না, টাকার অভাবে টিউশনে পড়তে পারো না, তাই তো? এমনি স্কুলে যাও শুধু। কোন স্কুলে পড়ো তুমি? তালদাড়িয়া হাই স্কুলে, মানে মধ্যমগ্রামের তালদাড়িয়া হাই স্কুলতে বোনটা পড়াশোনা করে। ও কাজ করে যে প্রতিদিন 100-150 টাকা, নয় 200 টাকা এরকম কাজ করে, সপ্তাহে যা হয় তাই খায়, আর ওনার বাড়ির থেকে দেয়। তো এই যে বোনটাকে দেখতে পাচ্ছেন, এর নাম সুনিতা, এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে। তো এ চায় যে মানে পড়াশোনা করতে। তো আপনারা আমার ভিডিও অনেক জায়গা থেকে দেখেন। তো এই বোনটা টিউশনে পড়তে পারছে না টাকার অভাবে। আমি চাই, কতদূর কি হবে আমি তার বলতে পারছি না, কিন্তু ওরা একটু মানুষে একটু পেটে দুটো খেয়ে পড়াশোনা থেকে করে যাতে বাঁচে। আজকে আপনাদের কি রান্না হয়েছে? আজকে এই যে রেশনের আটা ছিল, সকালে ছেলের 10টা দিয়ে পরীক্ষা, 10:30টায় বেরিয়ে গেছে, একটুখানি চা রুটি খেয়ে চলে গেছে। এখন আমি সেদ্ধ ভাত করে নিয়ে এসেছি, আলু সিদ্ধ ভাত। আচ্ছা, এই যে আলু সিদ্ধ আর ভাত করে কোথা থেকে ভাত করে নিয়ে এসেছেন? ওই দুটো বাড়ির পরে আমার গ্যাস নেই, উনুনটাও ভেঙে গেছে। আচ্ছা, উনুনে লোকের বাড়ি থেকে উনুন থেকে রান্না করে নিয়ে আসলেন? ই বাবা, আপনার বাচ্চা কয়টা? 3টে পড়াশোনা করে? মানে আপনি চান কষ্ট করে হলো বাচ্চাগুলোকে পড়াশোনা করাতে? সেটাই। ছেলেটা 6-এ পড়ে, 7-এ পড়ে, আর ছোট মেয়েটা 3-তে পড়ে। ছোট মেয়েটা কই? তোমার নাম কি? নাম বলো। সেউসি মন্ডল। তুমি কিসে পড়ো? 3-তে পড়ো? এদিকে তাকাও। তুমি ক্লাস 3-তে পড়ো? তুমি এখন স্কুলে যাচ্ছ? ঠিক আছে, যাও। পরীক্ষা আছে তোমার? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তোমাদের বাড়িতে বাথরুম পায়খানা আছে? আচ্ছা, কোথায় আছে চলো তো দেখি। রান্নাঘর নেই না? চলো, বাথরুম পায়খানা কোথায় আছে দেখাও তো আমাকে। কোনটা? এটা তোমাদের বাথরুম? এ বাবা, বাথরুমও তো কেমন একটা অবস্থা, ছেঁড়া। মানে এটা কাপড় টাঙানো আছে, এভাবে তোমরা এখানে বাথরুম করো? এভাবেই বাথরুম করো? মানে এত কষ্ট করে থাকো তোমরা? আর এই এক ঘরে তোমরা কতজন থাকো? এই ঘরে 5 জন থাকো? মানে একটা ঘরে 5 জন? মানে তোমরা 3 ভাই বোন, তোমার বাবা তোমার মা সবাই এই ঘরেই থাকো? কষ্ট হয় না এভাবে? তোমার মা পায়ের কাছে শোয় আর তোমরা এমনি শো? এই বোনটা ক্লাস 10-এ পড়ে। এত কষ্ট মানে পৃথিবীতে আমি কোনো মানুষের দিন পড়াশোনা করতে এত গরিব যে পড়াশোনা করতে আবার লোকের কাজ করে 150 টাকা দিন। মানে লোকের কাজ করে আবার পড়াশোনা করে, তারপর এর টাকা দিয়ে বাড়ির সংসার চলে। মানে আপনারা ভাবতে পারছেন যে ক্লাস 10-এ পড়ে একটা বাচ্চা মেয়ে, আমার ছোট্ট বোন একটা, মাধ্যমিক কত বয়স? 14 বছর 15 বছর, তাই তো? 15 বছর বয়সে মাধ্যমিক পরীক্ষা দেবে, আবার একটা জায়গায় কাজ করে 150 টাকা দিন, সেই টাকা নিয়ে আসে, তারপর এদের বাড়িতে রান্না হয়। মানে কাজ করে নিয়ে আসে টাকা, তারপর এদের বাড়িতে রান্না হয়, আবার স্কুলে যায়।
মানে আজকে ওর পরীক্ষা, এই যে আমি এসে দেখলাম বোনটা এই যে পড়তে বসেছে, এর পরীক্ষা আজকে ও কাজে যায়নি, ও পড়তে বসেছে, ওর পরীক্ষা আছে, মাধ্যমিকে পড়ে, তারপরে আবার রোজগার করে সংসার চালায় এই বয়সে। আজকে আমার তরফ থেকে এখানে কিছু টাকা দিয়ে গেলাম, ঠিক আছে, এটা রাখো, তোমার দাদার তরফ থেকে এটা দেওয়া হলো। আজকে তোমরা ভালো মন্দ মাংস মাছ যা পাবে এটা কিনে নিয়ে এসে খাবে, এবং তোমার পড়াশোনার দায়িত্ব আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। তোমার কেউ যদি পড়াশোনার দায়িত্ব না, ভালো হবে, তুমি পড়াশোনা করবে, ভালো করে করবে, হ্যাঁ, তাহলে তো ভালো করে পড়াশোনা করবে, তাই তো। খাওয়া দাওয়ার দায়িত্ব নয়, পড়াশোনার দায়িত্ব। এ নিজেই বলছে কতদিন আগে মাংস খেয়েছে নিজে জানে না, কতদিন আগে মাছ খেয়েছে নিজে জানে না, তাই তো। আজকে তোমাদের বাড়িতে কি রান্না হয়েছে? আলু সিদ্ধ ভাত। যে আলু সিদ্ধ ভাত আজকে এদের বাড়িতে রান্না হয়েছে। তোমার ভিডিও যারাই দেখছে, যেই দেখছে, এই বাচ্চাটা মুখের দিকে তাকাচ্ছেন, কি মাসুম একটা ফুলের মতো একটা মুখ, এই বাচ্চাটা কাজ করে সংসার চালাচ্ছে। তো আপনার ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, এমন মানুষের কাছে গিয়ে পৌঁছায় সেই মানুষটা যেন এই বাচ্চাটা দায়িত্ব নেয়। তো ঠিক আছে, ভালো থেকো, টাটা করে দাও। ঠিক আছে।